এখানে বাবা? তুই এখানে কিভাবে আসলি? আমি তোমার গাড়ির পিছে পিছে আসিছি মা। কিন্তু তুই কেন এসেছিস বাবা? তোকে তো আমি আসতে নিষেধ করেছিলাম। এখন আমি আর তোর মা না, আমি আর তোর সাথে থাকতে পারবো না। তুই কেন এসেছিস বল? মা তুমি এসব কি বলছো? এই শোন, আজকে থেকে আমি আর তোর মা না, তুই এখন এখান থেকে চলে যা। তোকে যেতে বলছি, তুই যা। মা আমি হালিম কিছু খাইনি। কি বলছিস বাবা? তুই কিছু খাসনি? কেন খাসনি বাবা? এদিকে আয়। বাবা, তোর জন্য আমার অনেক কষ্ট হয়, কিন্তু তোর নানা তো আমার কোনো কথাই শুনলো না, আমাকে বিয়ে দিয়ে দিল। এখন তো আমি অন্যের স্ত্রী। সে কি তোকে মেনে নেবে বাবা? নেবে না। তুই এখান থেকে চলে যা। আমি মাঝে মাঝে গিয়ে লুকিয়ে তোকে দেখে আসবো, জিনিস দিয়ে আসবো, খাবার দিয়ে আসবো। আর তুই কেন খাসনি বাবা? তুই না খেলে তো আমার অনেক কষ্ট হয় বাবা। তুই পাগলামি করিস না, এখান থেকে চলে যা। বাবা রে, তোর নতুন বাবা চলে এসেছে, তুই এখানে লুকিয়ে থাক, একদম কথা বলবি না। কি ব্যাপার? আমার বন্ধুরা মুখে কাশি দিচ্ছে, দেখেছো? ফাজলামি করছে। দাঁড়াও, আমি দেখছি। আরে না না, এখানে কেউ নেই, আসো আমরা কথা বলি। আরে কথা তো বলবোই, তার আগে ওদেরকে বের করি। দাঁড়াও। আরে এ বাবা, তুমি কি? তুমি এখানে কিভাবে আসলে? এই বলো, তুমি কে? আমি আমার আম্মুর কাছে আসিছি। তুমি আম্মুর কাছে এসেছো মানে? কে তোমার আম্মু? এইটা আমার আম্মু। অপু, কি বলছে এই ছেলে? এই তুমি ভুল বুঝো না, এই বাচ্চাটা কি বলতে কি বলেছে, ছোট মানুষ। আম্মু তুমি মিথ্যা বলছো কেন? তুমি তো আমার আম্মু। অপু, তুমি সত্যি করে বলো, আসলে সত্যিটা কি? হ্যাঁ, ও আমার ছেলে, আমি ওর মা। এই চুপ করো। তুমি আমার কাছে এত বড় একটা সত্য লুকিয়েছো কেন? আমাকে তোমরা আগে কেন বলনি? তোমার আগে একটা বিয়ে হয়েছিল, তোমার একটা বাচ্চা আছে। আমার কাছে শুধু তুমি না, তোমার ফ্যামিলিও সবকিছু গোপন করেছে, আমার সাথে প্রতারণা করেছে। তুমি শুধু আমার সাথে না, তোমার এই মাসুম বাচ্চাটার সাথেও তুমি প্রতারণা করেছো। কেন করেছো এসব? আমি তো এই প্রতারণা মেনে নিতে পারবো না। এই শোনো, আমার না একটা সম্মান আছে, আর আমি চাই না তোমার জন্য আমার সেই সম্মানটা নষ্ট হোক। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। হ্যাঁ, আমি চলে যাব। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এমনটা করতে চাইনি। আমার পরিবার আমার কোনো কথা শোনেনি, আর তুমিও তো আমাকে দেখে পছন্দ করেছিলে, আর তুমিও ভালো, তাই আমার পরিবার আমাকে এই বিয়েটা করিয়ে দিয়েছে। আমি নিজেই আর তোমার সংসার করব না। আমি আর অন্য কারো জীবন নষ্ট করতে চাই না। তুমি তোমার মতো সুখে থাকো। বাবা চল। দাঁড়াও বাবু, এখান থেকে তোমাকে আর যেতে হবে না। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি, আমাকে যেতে দাও। আমি আমার এই ছেলেটাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কি জানো আমি এখানে চলে এসেছি, তাই আজ সারাদিন আমার এই ছেলেটা না খেয়ে আছে। আমি যখন এটা জানতে পেরেছি আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমাকে যেতে দাও। অপু দাঁড়াও, তুমি আমার কথা শোনো। তুমি তোমার এই ছেলেকে নিয়ে আমার এখানেই থাকবে, কারণ তুমি একজন মা, আর আমি মায়ের থেকে সন্তানকে আলাদা করার মতো পাপ করতে চাই না। আমি তো শুধু এটাই দেখতে চেয়েছিলাম, তুমি তোমার সন্তানকে চাও নাকি শুধু আমাকে চাও। অপু, তুমি প্রমাণ করেছো তুমি একজন মহান মা। তুমি আমার স্ত্রী, এর জন্য আমি গর্বিত। আজ থেকে ও আমার ছেলে, আমাদের ছেলে, আর এটা আমাদের সংসার। তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি।